বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে একটা নতুন টপিক নিয়ে আবার ফিরে এলাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে দুটো ইউজফুল যে ক্রেডিট কার্ড রয়েছে তার ডিটেলসটা নিয়ে আলোচনা করব। একটা বিষয় সিম্পলি ক্লিক কার্ড, আর একটা সিম্পলি সেভ কার্ড। সিম্পলি সেভ যে কার্ডটা রয়েছে সেটা নিয়ে ডিসকাস অলরেডি আমি করে দিয়েছি আমার উপরে আই বাটন থেকে, তোমরা ভিডিওটা দেখে নাও, তাহলে জানতে পারবে সিম্পলি সেভ কার্ডের কী কী ফিচার্স রয়েছে। আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা সিম্পলি ক্লিক কার্ড। সিম্পলি ক্লিক কার্ড কী কী ফিচার্স আছে, এর কী কী বেনিফিট, কোথায় কোথায় ইউজ করলে সব থেকে বেশি বেনিফিট পাওয়া যায়, এবং বিভিন্ন ধরনের যে সাইটগুলো রয়েছে সেখানে কোথায় কোথায় সবচেয়ে বেশি ইউজ হয়। কারণ যারা অফলাইন এবং অনলাইন পারচেস করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সিম্পলি ক্লিক কার্ড। সিম্পলি ক্লিক কার্ড বিভিন্ন রকম সাইট থেকে বিভিন্ন রকমের ছাড় পাওয়া যায়। তো এর ফুল ডিটেলসটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সামনে। অনেকের কাছেই এই সিম্পলি ক্লিক কার্ড রয়েছে, তবে হয়তো সঠিক তার ফিচার্সগুলো তোমরা জানো না, সেই কারণে হয়তো ব্যবহার করতে পারছো না বা তার ফুল বেনিফিটটা তোমরা নিতে পারছো না। তো আজকের ভিডিওটা তোমাদেরই জন্য, পুরোপুরি দেখো, কোনো জায়গায় স্কিপ করো না। কারণ স্কিপ করলে তোমরা যে ফিচার্সটা জানো না বা যেটা জানলে তোমাদের বেনিফিট মনে হবে সেটা কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে। তো সুতরাং ভিডিওটা পুরোপুরি দেখো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি সুশান্ত পাল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখবে। কারণ এর পরবর্তীকালে যখনই কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। সুবিধার্থে আমি এই তিনটে স্টেপে আলোচনা করব। ফার্স্ট ফিচার্স এবং বেনিফিট সম্পর্কে, সেকেন্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কিভাবে অ্যাপ্লাই করা যাবে, কার কার এলিজিবিলিটি আছে সেটা ক্রাইটেরিয়া, থার্ড হচ্ছে চার্জেস এবং ফিস। এই তিনটে নিয়ে আলোচনা করব ফিচার্স এবং বেনিফিট সম্পর্কে। নাম্বার 1 বেনিফিট, যখন কার্ডটা রিসিভ করছো তার সঙ্গে একটা অ্যামাজনে 500 টাকার ভাউচার দেওয়া হচ্ছে। যেই ভাউচারটা অ্যামাজনের যে কোনো সাইট থেকে যে কোনো 500 টাকার মূল্যের একটা প্রোডাক্ট তোমরা কিনতে পারবে। এটা তোমরা খরচা করো না করো, যখনই কার্ডটা ইস্যু হবে তখনই 500 টাকার একটা ভাউচার তোমাকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট বেনিফিট। সেকেন্ড হচ্ছে 10x রিওয়ার্ড পাওয়া যাচ্ছে। অ্যামাজন, বুক মাই শো, তারপর ক্লিয়ার টিপ, ফুড পাডা, যে কোনো জায়গা থেকে তোমরা অনলাইন শপিং করবে সেখানে 10x রিওয়ার্ড পয়েন্ট পাবে। আদার্স যে সাইটগুলো, আদার্স যে কোনো সাইট থেকে যখনই কোনো খরচা করবে সেখানে 5 রিওয়ার্ড পয়েন্ট পাবে। আর অফলাইন যে কোনো স্টোর থেকে যখন কোনো অফলাইন করবে সেখানে শুধু 1 রিওয়ার্ড পয়েন্ট পাবে। প্রত্যেক 1 লাখ টাকা খরচা হওয়ার পর, মানে এভরি 1 লাখ স্পেন্ড যখন করবে তখন ক্লিয়ার টিপ ই ভাউচার পাবে 2000 টাকা করে এভরি 1 লাখ স্পেন্ড করলে। মানে সেক্ষেত্রে 1 লাখের জন্য 2000, নেক্সট 2 লাখের জন্য আরও 2000, টোটাল। কিন্তু এইভাবে কিন্তু 1 লাখ স্পেন্ড করলে তোমাকে ক্লিয়ার টিপ ই ভাউচার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এরপর 1% তোমরা ফুয়েল সারচার্জ পাচ্ছ, যেটা এভরি যখন 500 টাকা থেকে 3000 টাকার মধ্যে যখন স্পেন্ড করতে পারবে সারা মাসে তোমরা 100 টাকা পর্যন্ত ছাড় নিতে পারবে। টোটাল ইয়ারে যদি তোমরা 1 লাখ স্পেন্ড হয়ে যায় তাহলে যে রিনুয়াল চার্জেস হয় সেটা কিন্তু ওয়েভ হয়ে যাচ্ছে, মানে তোমাকে রিনুয়াল কোনো চার্জেস কিন্তু ব্যাংক থেকে পে করতে হবে না। তোমরা অ্যাড অন কার্ডের বেনিফিটটা পেয়ে যাচ্ছ, কারণ দুজন অ্যাড অন কার্ডের বেনিফিট পাবে যার বয়স হবে 18 বছর উপরে। তো তোমার কার্ডের সঙ্গে দুজনকে অ্যাড অন করতে পারে যার কোনো এক্সট্রা কোনো চার্জেস লাগছে না, মানে অ্যাড অন কার্ডের জন্য যে ফিসটা লাগে সেটা ছাড় হয়। সিম্পলি ক্লিক কার্ডের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারছো, কারণ আদার্স কোনো ক্রেডিট কার্ডে যদি কোনো ব্যালেন্স ডিউ থাকে এই সিম্পলি ক্লিক কার্ড দিয়ে তুমি সেই টাকাটাকে ব্যালেন্স যে ট্রান্সফার বলে সেটা করতে পারবে, এবং তার ক্ষেত্রে ইএমআইও সুযোগ সুবিধাও নিতে পারছো। নেক্সট বেনিফিট ফ্লেক্সি পে, মানে তোমরা নিশ্চয়ই জানো যে কোনো প্রোডাক্টের ভ্যালু 2500 টাকার ওপরে যদি হয়ে যায় তাহলে সেই প্রোডাক্টকে ইএমআইতে কনভার্ট করা যাবে। নেক্সট বেনিফিট ইজি মানি ট্রান্সফার, মানে যে কোনো সময় এটিএম থেকে তোমরা ক্যাশ উইথড্র করতে পারো। ক্যাশ লিমিট যেটা তোমার থাকবে সেই ক্যাশ অ্যামাউন্টটা তুমি এই সিম্পলি ক্লিক কার্ড দিয়ে উইথড্র করতে পারবে। এরপর আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যারা স্যালারিড পারসন, বিজনেস পারসন, সেলফ এমপ্লয়েড, স্টুডেন্ট, পেনশনার, সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে এক্ষেত্রে একটা সুবিধা তোমাদের দেওয়া হচ্ছে যে
এক্ষেত্রে স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে হলে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে, তবে তার সোর্স অফ ইনকামটাকে প্রুফ দেখাতে হবে। স্টুডেন্ট ফিক্সড ডিপোজিট করে নিতে পারে, আর যারা স্যালারিড পার্সন তারা তাদের স্যালারি বা পে স্লিপ দিয়ে নিতে পারে। বিজনেস তাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং তাদের আইটি ফাইল দিয়েও তারা অ্যাপ্লাই করতে পারবে। সেলফ এমপ্লয়েড তারা সোর্স অফ ইনকাম, ডক্টর, উকিল এদের একটা সোর্স অফ আইটি ফাইল আছে, এদের দিয়ে কিন্তু সেভাবে অ্যাপ্লাই করতে পারবে। সিম্পলি ক্লিক কার্ড অ্যাপ্লাই করতে হলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমেল আইডি। ইমেল আইডি ইজ ম্যান্ডেটারি, কারণ ইমেল আইডি ছাড়া কোনোভাবে এসবিআই ক্লিক কার্ড অ্যাপ্লাই করা সম্ভব নয়, এবং সেটা অ্যাক্টিভ ইমেল আইডি, কারণ প্রত্যেক মাসের যে স্টেটমেন্ট সব বাই ইমেল আইডি কিন্তু আসবে। নিয়ে অলরেডি আমার একটা ভিডিও করা রয়েছে, যারা যারা মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে ওপরে আই বাটনে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নাও যে কী কী মানে তোমার এলিজিবিলিটি দরকার রয়েছে। এরপর ডিসকাস করব চার্জেস এবং ফিস সম্পর্কে। ফার্স্ট, এটার অ্যানুয়াল যে ফিস হয়, মানে কার্ড অ্যাপ্লাই করলে একটা চার্জেস পে করতে হয়, সেটা হচ্ছে 499 প্লাস জিএসটি। কোনো জিনিস ফাইন্যান্সে নিতে হলে তার ক্ষেত্রে একটা 3.5% একটা চার্জেস লাগবে, যেটা অ্যানুয়ালি 42% চার্জ দাঁড়াচ্ছে। এই কার্ড দিয়ে যদি কোনো ট্রানজ্যাকশন করতে যাই এটিএমে, তাহলে মিনিমাম 500 টাকা চার্জ দিতে হবে, ম্যাক্সিমাম 2.5% অন ট্রানজ্যাকশন অ্যামাউন্ট। মিনিমাম 500 টাকা বা তার বেশি যখন কোনো অ্যামাউন্ট খুব হাই অ্যামাউন্ট তুললো তার উপরে 2.5% যে চার্জেস হবে, তোর মধ্যে হুইচ ইজ হায়ার, মানে যেটা বেশি হবে সেই অ্যামাউন্টটা কিন্তু পে করতে হবে, তবে মিনিমাম 500 টাকা। যদি কোনো আউটস্ট্যান্ডিং বিল থাকে সেটা যদি ক্যাশ পেমেন্ট করতে যায় তাহলে তার ক্ষেত্রে চার্জেস হবে 250 টাকা। তোমাদের যে ব্যালেন্স লিমিট থাকে, যদি লিমিটটা ওভার লিমিট করে ফেলো, মানে ওভার লিমিট স্পেন্ড করে ফেলো, তাহলে সেক্ষেত্রে একটা চার্জেস মিনিমাম 600 টাকা, আর ম্যাক্সিমাম হচ্ছে 2.5% চার্জ অন ট্রানজ্যাকশন অ্যামাউন্ট। যতটা ট্রানজ্যাকশন করেছো তার উপর 2.5%, এর মধ্যে আর মিনিমাম 600 টাকা, এর মধ্যে যেটা বেশি হবে সেটা পেমেন্ট করতে হবে। কোনো পেমেন্ট যদি ডিসঅনার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মিনিমাম 500 টাকা আর ম্যাক্সিমাম হচ্ছে 2.5% অন ট্রানজ্যাকশন অ্যামাউন্ট। যে অ্যামাউন্টের ওপর 2.5% অথবা মিনিমাম 500 টাকা, তার মধ্যে যেটা বেশি সেটা পেমেন্ট করতে হবে। কোনো পেমেন্ট যদি চেকের মাধ্যমে পেমেন্ট হয় তাহলে সেই অ্যামাউন্টটা মিনিমাম 100 টাকা চার্জেস, আর যদি সেটা অ্যামাউন্ট চেকের অ্যামাউন্টটা যদি 10,000 টাকার উপরে হয় তাহলে সেক্ষেত্রে কোনো রকম চার্জেস পে করতে হবে না। কোনো কার্ড যদি হারিয়ে যায় বা মিসলেস হয়ে যায় তো তার ক্ষেত্রে সেই কার্ড রিপ্লেসমেন্টের করার জন্য 100 টাকা থেকে 250 টাকা চার্জ, কারণ কার্ডের লিমিট অনুযায়ী সেই চার্জেসটা করে। ক্রেডিট কার্ডের লিমিট বাড়ানোর জন্য আবার একটা এক্সট্রা চার্জেস দিতে হয়, যতবারই রিকোয়েস্ট করবে ততবারই 200 টাকা করে চার্জেস দিতে হবে। ক্রেডিট কার্ডের যত রিওয়ার্ড পয়েন্ট জমছে সেই রিওয়ার্ড পয়েন্টটাকে ক্যাশে কনভার্ট করতে হলে সেখানে রিডামশন চার্জ নিচ্ছে 99 রুপিস প্লাস জিএসটি। কোনো রকম পেমেন্ট না করো তার ক্ষেত্রে একটা হিউজ চার্জেস পড়ে। তো সেই লেট ফিসটা আমি একটা চার্ট তোমাদের পাশে দেখিয়ে দিচ্ছি, কারণ লেট ফিসের স্ট্রাকচার বিভিন্ন রকম অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে। তো আমি মানে পাশে তোমাদের চার্টটা দিয়ে দিচ্ছি, তোমরা সেই চার্টটা দিয়ে দেখে নাও, কারণ এটাকে ডিসকাস করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো তোমরা চার্টটা দেখে ওনাকে পজ করে দেখে নিতে পারো বা স্ক্রিনশট দেখে তোমরা দেখে নিতে পারো। এবার যেটা ডিসকাস করবো যে ডিসঅ্যাডভান্টেজ, ক্রেডিট কার্ডে কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে। ফার্স্ট, যে সিম্পলি ক্লিক কার্ডের যে রিওয়ার্ড পয়েন্টগুলো জমা হয় সেই রিওয়ার্ডগুলো যখনই ক্যাশে কনভার্ট করানো হয় তার ক্ষেত্রে একটা এক্সট্রা চার্জেস দিচ্ছে 99 রুপিস প্লাস জিএসটি। তো এটা একটা এক্সট্রা চার্জেস, যেটা অন্যান্য জায়গাতে সেই রিওয়ার্ড পয়েন্টগুলো শুধুমাত্র কাস্টমার কেয়ারে ফোন করলে কিন্তু কোনো রকম চার্জেস লাগে না, যেটা স্টেট ব্যাংক কিন্তু নিচ্ছে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা ডিসঅ্যাডভান্টেজ যে রিওয়ার্ড পয়েন্টের যে ভ্যালু 0.25, আদার্স ব্যাঙ্কগুলোতে রিওয়ার্ড পয়েন্টটা আরও বেশি। হচ্ছে ফুয়েল রিডেমশন, যেটা আমাদের 1% সারচার্জ দিচ্ছে, যেটা ম্যাক্সিমাম 100 টাকা পর্যন্ত সারা মাসে রিডেমশন করার মানে তুমি ছাড় নিতে পারো। কিন্তু এক্ষেত্রে আদার্স ব্যাঙ্কগুলোতে যে কার্ডগুলো দিচ্ছে তাতে ফুয়েল রিডেমশনটা ম্যাক্সিমাম 500 থেকে 600 টাকা পাওয়া যায়। এক্ষেত্রে কোনো রকম লোন অ্যাক্সেস ফেসিলিটি পাওয়া যাচ্ছে না, যেটা আদার্স ব্যাঙ্কগুলোর যে ক্রেডিট কার্ডগুলো সেখানে কিন্তু এই লোন অ্যাক্সেস ফেসিলিটিটা পাওয়া যায়। এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখবে, কারণ এর পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে তার নোটিফিকেশন সরাসরি তোমাদের কাছে চলে যাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।